প্রত্যেকটা আলাদা একটা প্যাটার্ন আছে। শিবিরের প্যাটার্ন হচ্ছে একরকম, ছাত্রদলের প্যাটার্ন হচ্ছে ভিন্ন রকম। সুতরাং কেউ যদি এই গুপ্ত কথা বলে তাহলে 17-18 বছর সে যে বাংলাদেশে ছিল না সেটাই প্রমাণিত। জি, আমি রাসেল ভাইয়ের কাছে একটু যেতে চাই। রাসেল ভাই, অনেক কথা তো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দুটা প্রশ্ন একসাথে করে ফেলি। একটা হচ্ছে আজকে তারেক রহমান বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত সুপ্ত রাজনীতি থেকে বিরত ছিল গত 17 বছর। এই জায়গায় তো গুপ্ত রাজনীতির একটা অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে, কি বলবেন? আরেকটা হচ্ছে জামাত এবারে নির্বাচনে বলছিলেন ওয়েলফেয়ার স্টেটের কথা, সেখানে নারী প্রার্থী দিল না, শরিয়া আইনের কথাও বলছেন না। এই যে দুটো জায়গা কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে তারেক রহমান সাহেব, যে তারেক রহমান সাহেব আমি সম্মানিত ডিউ রেসপেক্ট সম্মান রেখে বলছি, তারেক রহমান সাহেব, মাহমুদুর রহমান সাহেব এদিন একটা চমৎকার কথা বলেছেন যে তারেক রহমান সাহেবকে বলেছেন আপনি 17-18 বছর ছিলেন না, আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না। আমার মনে হয় ওই দিন ওনার মাহমুদুর রহমানের কথাটা আমার কাছে যথার্থ মনে হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কাছে যথার্থ মনে হয়েছে। কারণ তারেক রহমান সাহেব 17-18 বছর ছিলেন না এটা প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু, তাকে যখন হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল শিবির ট্র্যাক দিয়ে, সে বলেছে আমি হিন্দু, বলেছে তুই হিন্দু শিবির, তারপর তাকে হত্যা করা হয়েছে। আবরারকে শিবির ট্র্যাকিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আবরারকে কেন? শিবির, তার মানে শিবির ট্র্যাকিং দিয়ে হত্যা করা বৈধ ছিল 17-18 বছর। বাংলাদেশের কোনো সংগঠন এটা বলতে পারবে না, কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের। যে শিবিরের উপর যে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো, আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল? তখন মরে যাওয়া ভালো ছিল? প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল, জামাতের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না। জামাতে পুরো দল, আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে, কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তাদের টার্গেটে ছিল জামাত। সে জামাতের একটা, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল। 15-16 সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি দেখেছেন 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আপনি 2009 সালে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেল শরীফুজ্জামান নোমানীকে হত্যা করা হয়েছে। সে 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা হলে ছিল প্রত্যেকে, ওই দিন আমি এক ছাত্রদলের এক নেতার সাথে টকশো করলাম, ছাত্রদলের নেতা সে স্বীকার করলো সে 2-3 বছর হলে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রত্যেকটা মারুবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুবে জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ করতে হবে মানে আপনাকে মনুসম্মতি হলেও দিতে হবে। কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তারা সব মধ্য মিডল ক্লাসের পরিবারের সন্তান। আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না। ছাত্রদলের সেদিন ছাত্রদলের নেতা স্বীকার করেছে আমি 2-3 বছর হলে ছিলাম, পরে ধরা খাওয়ার পর বের হয়েছি। তার মানে 2-3 বছরকে আপনি কি করেছেন? আমি দেখেছি আমার বন্ধু, আমি নাম সহ বলতে পারবো, সে এই ছাত্রলীগের ছিল কি কর্মসূচি ছিল কি মধুতে যাওয়া, একসাথে মিছিল নিয়ে মধুতে যাওয়া। এরপর আমি দেখেছি মধুতে শেষ করে তারা আবার ছাত্রদলের মিটিংয়ে যেত। আপনি দেখেছেন ছাত্রদল 10-12 জন মিছিল করতো, আজকে 300-400 সদস্য বিশিষ্ট কোথা থেকে আসছে? ছাত্রদল কমিটি দেওয়ার পরে প্রায় 30 জনকে বহিষ্কার করেছে। কেন? শুধু মিছিলের ছবি পেয়েছে এই জন্য। তার মানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ছিল, সবাই হেকমতের শহীদ তারা সেখানে ছিল। তার মানে এটা না যে তারা গুপ্ত ছিল। তার ছাত্রদলে কি গুপ্ত ছিল? ছাত্রদলে গুপ্ত ছিল। দেখেন আপনি সবসময় মনে রাখবেন, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের নেতৃবৃন্দ 10 জন নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বলে যে পাকিস্তানপন্থী জামাতে কেউ তো পাকিস্তান যায় নাই, জামাতের কেউ তো মোসলেকা দিয়ে লন্ডন যায় নাই যে আমি মোসলেকা দিয়ে রাজনীতি করব না। তার মানে আমরা এখানে ছিলাম, এখানে মৃত্যুবরণ, আমরা দেশকে ওন করে দেশকে ভালোবেসে এখানে মৃত্যুবরণ করেছি, জীবন দিয়েছি। জামাতের নেতৃবৃন্দকে, কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসি দেওয়ার আগে বারবার জামাত নীতিবিন্দুর সাথে কারাগারে বসা হয়েছে। আপনারা শুধু বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদেরকে আমরা ফাঁসি দিব না। জামাত কম্প্রোমাইজ করে নাই, জীবন দিয়েছে, কম্প্রোমাইজ করে নাই। দেখেন আপনি সবসময় শিবিরকে ব্লেমটা দেওয়া হয়, শিবিরের পলিসিটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা দলের আলাদা একটা পলিসি আছে। যেমন ছাত্রদল, তাদের রাজনীতি কি? তাদের রাজনীতি ব্যানার পেস্টুন সম্বলিত। তারা হচ্ছে, আপনি দেখেন আমি মনে করি ব্যানার পেস্টুন লাগানো এটা চাঁদাবাজের সবচেয়ে বড় উপায়। আপনি ব্যানার পেস্টুন বন্ধ করে দেন, চাঁদাবাজ অধিক বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনি ব্যানার পেস্টুনগুলো, আমি শেষ করছি, ব্যানার পেস্টুনগুলো আপনি দেখবেন বাজারে দেখবেন। কেন ব্যানার পেস্টুন লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, ব্যবসায়ীদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে নেতা, তোমার প্রয়োজনে তুমি আমার কাছে আসবা, আমার প্রয়োজনে তোমার কাছে যাবো, টাকা দিতে হবে। চাঁদাবাজি সবচেয়ে বেশি 50% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যানার পেস্টুন পলিসিটা বন্ধ করে দেন। কিন্তু
শিবিরের যে দায়িত্ব আপনি দেখবেন শিবিরে যখন দায়িত্ব গ্রহণ করে কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে, সে কান্না করেছে, সে মনে করে এটা দায়িত্ব, সে মনে করে এটা আমার পোস্ট হলে সে নিজে ব্যানার টাঙ্গাইতো। সুতরাং প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে। শিবিরের প্যাটার্ন হচ্ছে একরকম, ছাত্র দলের প্যাটার্ন হচ্ছে ভিন্ন রকম। সুতরাং কেউ যদি এই গুপ্ত কথা বলে তাহলে 17-18 বছর সে যে বাংলাদেশে ছিল না সেটাই প্রমাণিত।